নমস্কার। আজকে মঙ্গলবার, তো চলে এসেছি যথারীতি পড়াশোনা রিলেটেড সমস্যার সমাধান নিয়ে। এবার থেকে শুধু টিউশন নয়, পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান নিয়েই আমরা আলোচনা করব। আজকের এই পোস্টটা মেনলি ক্লাস 10 ও 12 পাস আউট স্টুডেন্টদের জন্য। এই মে মাসেই ক্লাস 10 ও 12 সমস্ত বোর্ডেরই রেজাল্ট আউট হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি অনেকেই খুব ভালো ফলাফল পেয়েছে, রেজাল্ট করতে পেরেছে, আবার অনেকেই আশানুরূপ রেজাল্ট করতে পারেনি। অবশ্যই যারা আশানুরূপ রেজাল্ট করতে পারেনি তাদের ক্ষেত্রে বিশেষ করে তাদের পেরেন্টস, গার্জেন, তাদের টিচার এবং সবচেয়ে বড় কথা তাদের নিজেদের একটা আক্ষেপ থেকেই যায় যে আরেকটু ভালো করে পড়াশোনা করলে, আরেকটু বেশি এফোর্ট দিলে হয়তো একটু ভালো মার্কস আনতে পারতো। কিন্তু বলে রাখি, এটাই শেষ নয়, বরং এটা শুরু। এই সময় যদি আমরা স্টুডেন্টদের প্রপার গাইড করতে পারি, যেরকম যারা ক্লাস 11-এ উঠলো তাদের কোন কোন সাবজেক্ট সিলেক্ট করলে, কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হবে আগামী দিনে, সেই ব্যাপারে যদি গাইড করতে পারি, অথবা ক্লাস 12-এর পরে কোন স্ট্রিম নিয়ে কোন কলেজে কোথায় ভর্তি হলে সুবিধা হবে, কারণ সেটা তাদের আগামী দিনের কেরিয়ারের ওপর তো একটা এফেক্ট ফেলেই। এই গাইডেন্সগুলো যদি আমরা তাদেরকে এখন থেকে দিতে পারি, তাহলে মনে হয় তাদের আগামী পথটা আরও মসৃণ হবে, সুদৃঢ় হবে। অবশ্যই এখনকার স্টুডেন্টরা আমাদের সময়কার চেয়ে অনেক বেশি ম্যাচিওর, কিন্তু সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে তো তাদের অত বেশি আইডিয়া নেই। সেখানে আমাদের টিচার হিসেবে বা গার্জেন হিসেবে উচিত সমস্ত কিছুটা প্রপারলি তাদের কাছে জানানো। আমরা শুনতে পাই অনেক সময়তেই গার্জেনরা এসে বলেন যে স্টুডেন্ট তো নিজের মতো করে সাবজেক্ট সিলেক্ট করে নিয়েছে, ওর মতো করে ভালো বুঝে কোন একটা কলেজে হয়তো ভর্তি হয়ে গেছে, অথবা এটাও শুনতে পাই যে ওর বন্ধুরা যেখানে ভর্তি হবে বলেছে সেখানেই ভর্তি হবে। এটা যেরকম ঠিক নয়, আবার উল্টো দিক থেকে এটাও শোনা যায় যে গার্জেন জোর করে কোনো একটা সাবজেক্টে স্টুডেন্টকে কোথাও ভর্তি করিয়ে দিয়েছে। এটাও কিন্তু একদমই ঠিক নয়, এটাও অনুচিত। হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো সাবজেক্টের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু সেই সাবজেক্টে এগোনোও যায় না, আর ভালো ফলের আশা তো ছেড়েই দিন। যে কোনো সাবজেক্টেই যদি ডেডিকেটেডলি পড়াশোনা করা যায়, তাই সেই ডেডিকেশান দেখানো যায় সেই সাবজেক্টের প্রতি যদি ভালোবাসা থাকে, অবশ্যই যে কোনো সাবজেক্টেই একটা ভালো জায়গায় পৌঁছানো যায়। তো এখন আমাদের করণীয় যেটা, স্টুডেন্টদেরকে প্রপারলি গাইড করা। এই সাবজেক্ট সিলেকশানের ব্যাপারে বা অ্যাডমিশনের ব্যাপারে যদি কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয়, নির্দ্বিধায় আমাদের জানাবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমার নাম্বার নিচে দেওয়াই আছে। নিজের মতো করে যতটা পারবো চেষ্টা করব প্রপারলি গাইড করার। এছাড়াও স্টুডেন্টদের স্বার্থে যদি বেটার কোনো সাজেশান থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ করে জানাবেন আমাদের অফিসিয়াল নাম্বারে। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। প্রতি মঙ্গলবার পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করি। আপনারা আপনাদের সমস্যার কথা জানান, সেটা নিয়ে আগামী মঙ্গলবার আমরা আসছি। নমস্কার, ভালো থাকবেন।